আসসালামু আলাইকুম। তো আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-24 সালের ইংরেজি যে কোয়েশ্চেনটা এসেছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই যে কোয়েশ্চেনটা আসছে, কোয়েশ্চেন নাম্বার 1, ডগ ডেইস মিন্স। তো এটা একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। ডগ ডেইস অর্থ কী? ডগ ডেইস অর্থ হচ্ছে হট ওয়েদার। তারপরে যে 2 নম্বরের কোয়েশ্চেনটা আসছে, উইচ ওয়ান ইজ কারেক্ট। তো এটা প্রসেসিভ প্রোনাউন থেকে আসছে। তো এ টেবিলস লেগ, এটা বস্তুর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হয় না। এরপরে আছে এ ম্যানস লেগ, এটা কারেক্ট অ্যান্সার। তো বাকিগুলো আমাদের আর দেখার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে অ্যানালজি থেকে কোশ্চেন আসছে, বেবি থেকে অ্যাডাল্ট, সাপলিং থেকে কি। বেবি যখন বড় হয় তখন তাকে অ্যাডাল্ট বলা হয়, প্রাপ্তবয়স্ক, এবং সাপলিং অর্থ হচ্ছে চারা। তো আমরা জানি চারা যখন বড় হয় তখন সেটা কি হয়? বাঁশ, ঝোপঝাড় হয়। প্লান্ট না, প্লান্ট অর্থ চারা। ট্রি, হ্যাঁ ট্রি ঠিক আছে, সিড হবে না, বীজ হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্লান্ট, ট্রি। নাম্বার 4 যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে, মাই ফ্যামিলি মেম্বার্স ডু নট লাইক টি। তো এটা আসছে আমাদের মূলত নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। তো আমরা জানি যে নেগেটিভ এগ্রিমেন্ট দুইটা জিনিস দিয়ে হতে পারে, নেইদার এবং এইদার। তাহলে আমরা এটাকে কাটতে পারি। এবং আমরা এটাও জানি নেইদার যদি শুরুতে বসে তো এরপরে অক্সিলারি ভার্ব লাগে। তো এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে নেইদার শুরুতে বসেনি, এখানে নেইদার শুরুতে বসছে কিন্তু অক্সিলারি ভার্ব পরে। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। নাম্বার 5-এ যে কোয়েশ্চেনটা আসছে, দ্য স্টাডি অফ অ্যানসাইন্স সোসাইটিস, অর্থাৎ প্রাচীন সভ্যতা নিয়ে যে সোসাইটি নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আর্কিওলজি। পাশাপাশি অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষ তত্ত্ব নিয়ে, নৃতত্ত্ব নিয়ে যে গবেষণাটা করা হয় সেটাকে বলা হয় অ্যানথ্রোলজি। এবং অ্যানথোলজি হচ্ছে লিটারেচারের সমষ্টিকে বলা হয় অ্যানথোলজি। সেটা হতে পারে পোয়েমের সমষ্টি অথবা নভেলের সমষ্টি। তাহলে আমাদের এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, অ্যান্সার হবে আর্কিওলজি। আর হিস্ট্রি তো হবেই না। এরপর নাম্বার 6-এ যে কোয়েশ্চেনটা আসছে, আই হোপ দ্যাট দ্য রেন উইল ড্যাশ ফর আওয়ার পিকনিক টুমরো। তো আমি আশা করি যে আগামীকাল বৃষ্টি ড্যাশ থাকবে। তাহলে কি থাকবে? এখানে আমাদের গ্রুপ ভার্ব থেকে কোয়েশ্চেন আসছে, তো আমাদের গ্রুপ ভার্বগুলোর অর্থ বুঝতে হবে। স্টে অ্যাওয়ে মানে কি? দূরে থাকা। বৃষ্টি দূরে থাকবে না, এটা পরিপূর্ণ অর্থ দেয় না। স্টে আউট মানে হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখা, দূরে রাখা। কিপ অফ, কিপ অফ অর্থ হচ্ছে বন্ধ থাকা। সেট ব্যাক অর্থ পিছিয়ে যাওয়া। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কিপ অফ, অর্থাৎ বন্ধ থাকবে। আমি আশা করি যে আগামীকাল বৃষ্টি হবে না, এরকম অর্থ দিচ্ছে। সঠিক অ্যান্সার কিপ অফ। এরপরে নাম্বার 7, দ্য অ্যান্টোনিয়াম অফ ইনফ্যাচুয়েশন। সো আমাদের প্রথমে ইনফ্যাচুয়েশনের অর্থটা জানতে হবে। ইনফ্যাচুয়েশনের অর্থ হচ্ছে মোহ, কোনো কিছুর প্রতি আকর্ষণ। তো এইটার আমার অ্যান্টোনিয়াম চাইছে। তো এটার অ্যান্টোনিয়াম কি হতে পারে? সেলিব্রেশন মানে উদযাপন করা হবে না, সেপারেশন মানে ভাগ করা হবে না, সাইকোপ্যাথ মানে হচ্ছে মনোরোগগ্রস্ত ব্যক্তি, তো এটা তো হবে না। অ্যাপাথি অর্থ আমরা সবাই জানি উদাসীন, তাহলে সঠিক অ্যান্সার হবে উদাসীন। এরপর নাম্বার 8-এ যে কোয়েশ্চেনটা আসছে, ইফ আই ড্যাশ এ মোর রিলায়েবল কার দেন আই ড্যাশ টু ঢাকা রেদার দেন ফ্লাই। সো এটা আমাদের, এই কোয়েশ্চেনটা আমাদের আসছে কন্ডিশনাল থেকে। দেখেন এখানে ইফ দেখে বুঝে যাবেন এখানে কন্ডিশনাল থেকে আসছে। তো এটা কোন কন্ডিশন? উড হ্যাভ, তারপরে আবার উড ড্রাইভ, এটা হবে না, এরকম কোনো কন্ডিশনাল নাই। এরপর হচ্ছে হ্যাড এবং উড ড্রাইভ। হ্যাঁ, এখানে হ্যাড বসাই যদি আমরা, তাহলে সেটা হচ্ছে আমাদের ইফের পরে আমাদের যে টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটাই কিন্তু উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। উড উড হ্যাভ, উড অথবা কুডের পরে আমাদের ভার্বের 1 নম্বর রূপ বসে। তো এখানে যে ড্রাইভটা হচ্ছে আমাদের 1 নম্বর রূপ, তো এটা সঠিক অ্যান্সার হবে উড হ্যাভ হ্যাড, উড হ্যাভ এটা হবে না। হ্যাড এবং হ্যাড ড্রাইভেন না, এখানে হ্যাড দিলে কিন্তু
পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে না, তো এটাও হবে না, আমাদের সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। নাম্বার 9, দে ড্যাশ মাই প্রপোজাল। তো এখানেও গ্রুপ ভার্ব থেকে আসছে, আমরা সবাই জানি হচ্ছে টার্ন ডাউন শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। তো এখানে সঠিক উত্তর হবে টার্ন ডাউন, অর্থাৎ প্রত্যাখ্যান করা, তারা আমার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। এরপরে এখানে যে কোশ্চেনটা 10 নম্বর যে কোশ্চেনটা আসছে, সামথিং ড্যাশ ভেরি গুড। তো এই কোশ্চেনটা আমাদের আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। আমরা জানি সামথিং, এনিথিং, নাথিং এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে কাউন্ট করা হয় এবং এগুলোর পরে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব নেব। তাই আমাদের সঠিক অ্যান্সার হবে সিঙ্গুলার হিসেবে স্মেল তো হবে না, এটা পাস্টে, স্মেল তো হবে না, সিমডও হবে না, আমাদের সঠিক অ্যান্সার হবে স্মেলস। এরপর নাম্বার 11 কোয়েশ্চেনটা হচ্ছে, বিফোর ইউ গেভ অ্যান্সার স্যার ড্যাশ দ্যাম টু আস। তো দেখেন এখানে আমাদের বিফোরের যে রুলসটা সেটা আসছে। তা আমরা একটা রুলস জানি যে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয়, তো বিফোরের পরে হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট হয়। কিন্তু বিফোর যদি শুরুতে থাকে, সেক্ষেত্রে বিফোরের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তো এর পরে যে আমাদের ক্লোজটা থাকবে সেখানে আমাদের পাস্ট পারফেক্ট করে দিতে হবে। তো এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী হ্যাড সেন্ট আছে, ওয়াজ সেন্ডিং হবে না, উড সেন্ট হবে না, সেন্টও হবে না, সঠিক অ্যান্সার হ্যাড সেন্ট। এরপর আমাদের এখানে একটা প্যাসেজ আছে এবং এই প্যাসেজের উপর বেস্ড করে আমাদের 12 থেকে 15 কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো আমি প্রথমে প্যাসেজটা পড়তেছি, এরপরে হচ্ছে অ্যান্সারগুলো করব। There will hardly be anyone who will be ignorant of the name of cryptocurrency. অর্থাৎ সেখানে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কঠিন হবে যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শোনেনি। ফর দ্য লাস্ট ফিউ ইয়ার, গত কয়েক বছরে ক্রিপ্টোকারেন্সি হ্যাজ বিকাম ভেরি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্রিপ্টোকারেন্সি অনেক জনপ্রিয় হয়েছে বিশ্বব্যাপী। ইটস ক্রেজ ইন বাংলাদেশ হ্যাজ অলসো ইনক্রিজ ভেরি ফাস্ট। তো এটা বাংলাদেশেও খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। ইটস নাথিং বাট এ ডিজিটাল কারেন্সি। তো এটা ডিজিটাল কারেন্সি ছাড়া আর কিছুই না। দ্যাট ইজ বেসড অন ব্লকচেন টেকনোলজি, যেটা হচ্ছে এই ব্লকচেন টেকনোলজিকে ভিত্তি করে গড়ে উঠেছে। সাম পপুলার ক্রিপ্টোকারেন্সিস আর, কিছু জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হলো যেমন বিটকয়েন, বাইন্যান্স কয়েন, ইথারিয়াম, এক্সআরপি এক্সেট্রা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দিস কারেন্সি, এই মুদ্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইজ দ্যাট ইটস কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজ, এটা সম্পূর্ণভাবে বিকেন্দ্রীয়করণ। উইচ মিনস, যেটার অর্থ হলো দ্যাট দেয়ার ইজ নো কন্ট্রোল অফ এনি কান্ট্রি ওভার ইট, এটার উপর কোনো দেশের নিয়ন্ত্রণ নেই। দ্যাটস ওয়াই ম্যানি কান্ট্রিজ স্টিল কনসিডার ইট ইলিগাল, যার ফলশ্রুতিতে এটাকে এখনও অনেক দেশ ইলিগাল মনে করেন। It's such a currency that doesn't exist in physical form, but with its help you can buy any goods and also do investing and trade. এটা এমন একটি মুদ্রা যার কোনো ফিজিক্যাল রূপ নেই, কিন্তু এটার সাহায্যে আমরা হচ্ছে পণ্য কিনতে পারবো, গুডস, অ্যান্ড অলসো ডু ইনভেস্ট করতে পারবো এবং বাণিজ্য করতে পারবো। When a transaction takes place, it's monitored through powerful computer which is called cryptocurrency mining in another language. যখন এটা ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে তখন এটাকে পাওয়ারফুল কম্পিউটার দ্বারা মনিটর করা হয়, যেটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি মাইনিং অন্য ভাষায়। তো এখান থেকে কী কোয়েশ্চেন আসছে এখন সেটা আমরা দেখব। তো কোয়েশ্চেন নাম্বার 12, ক্রিপ্টোকারেন্সি ইজ বেসড অন ড্যাশ। এআই টেকনোলজি না, কম্পিউটার টেকনোলজি না, ইনফরমেশন টেকনোলজি এটা হবে না। আমরা কিন্তু এটা প্যাসেজে সরাসরি পেয়েছি যে ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন টেকনোলজিতে বেসড করে গড়ে উঠেছে। এই যে দেখেন, এই যে ব্লকচেন টেকনোলজি। তো এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13-এ যাই। দ্য মিনিং অফ ক্রিপ্টোকারেন্সি ইজ ডিসেন্ট্রালাইজ,
তো ক্রিপ্টোকারেন্সি বিকেন্দ্রীকরণ এটার মানে কি, এটার অর্থটাও কিন্তু সরাসরি আমাদের প্যাসেজেই দেওয়া ছিল। রেগুলার কারেন্সি হবে না, কন্ট্রোল অফ আইএমএফ হবে না, এটার অর্থটা হচ্ছে নো কন্ট্রোল অফ এনি কান্ট্রি, অর্থাৎ এটার উপর কোনো দেশেরই নিয়ন্ত্রণ নেই। তো নাম্বার 14 যে কোয়েশ্চেনটা আসছিল, ক্রিপ্টোকারেন্সি মাইনিং মিনস। সো ক্রিপ্টোকারেন্সি মাইনিং অর্থ কী? এটা অর্থ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট না, এটা হবে না। গোল্ড মাইনিং বাই পাওয়ারফুল কম্পিউটার, এটা হবে না। মানি সার্কুলেশন বাই পাওয়ারফুল কম্পিউটার, এটা হবে না। এটার অর্থটা হবে হচ্ছে গভর্নিং ট্রানজ্যাকশন বাই পাওয়ারফুল কম্পিউটার্স। সো নাম্বার 15, ক্রিপ্টোকারেন্সি ক্যান সার্ভ অ্যাজ। তো ক্রিপ্টোকারেন্সি কী হিসেবে আমাদের সেবা দিতে পারে? স্টোর অফ ভ্যালু, হ্যাঁ স্টোর অফ ভ্যালু হিসেবে সেবা দিতে পারে। মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম হিসেবেও এটা ব্যবহৃত হতে পারে। ইউনিট অফ অ্যাকাউন্ট, হিসাবের একক হিসেবে ব্যবহৃত হতে পারে। সো দেখেন ডি নাম্বারে অপশন আছে অল। তো ফার্স্টে একটা অ্যান্সার পাইছেন, তার মানে এই না যে এটাই অ্যান্সার, আমাদের বাকি সবগুলো পড়ে এরপরে হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে। এরপরে নাম্বার 16 একটা কোয়েশ্চেন আসছে, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো টু। দেখেন এখানে দুইটা কাজ একই সময়ে হচ্ছে, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো। তো দেখেন এখানে কিন্তু দুইটা কাজই অতীতের বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটাকে পাস্ট কন্টিনিউস করে দিতে পারি এবং আরেকটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটে আছে। অর্থাৎ হবে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল, আই ডিসাইডেড টু গো আউট, আমি বাইরে যাওয়ার জন্য ঠিক করেছিলাম। এরপর নাম্বার 18 যে কোয়েশ্চেনটা আসছে, জাভেদ ওয়াজ লিনিং ড্যাশ এ ল্যাম্প পোস্ট। তো এখানে আমাদের প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন আসছে। আমরা সবাই জানি লিন এগেনস্ট অর্থ হচ্ছে কোনো কিছুর বিপরীতে হেলান দেওয়া। সো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এগেনস্ট বসবে, যার অর্থ হচ্ছে জাভেদ একটা ল্যাম্পপোস্টে হেলান দিয়েছিল। সো নাম্বার 19, হাফ অফ দ্য ক্লাসেস ড্যাশ ব্রোকেন। সো এখানে আমাদের এই যে হাফ অফ দ্য রুলস সম্পর্কে জানতে হবে। হাফ অফ দ্যার পরে যদি প্লুরাল নাউন থাকে তো এরপরে ভার্বটাও প্লুরাল হবে। তো দেখেন এখানে গ্লাসেস প্লুরাল আছে, সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার ইজ হবে না, বি হবে না, নট তো হওয়ার কথাই না, কারণ এখানে একটা ভার্ব লাগবে। সো অ্যান্সারটা হবে আর ব্রোকেন। এবং হাফ অফ দ্য পরে যদি সিঙ্গুলার অথবা নন কাউন্ট নাউন থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। সো নাম্বার 20, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো দেখেন এখানে আমাদের একটা চিরচেনা রুলস আছে, সেটা হচ্ছে নেদার অফ। তো আমরা সবাই কি জানি যে নেদার অফ, এইদার অফ, নো ওয়ান অফ দ্য, এরপরে হচ্ছে ইচ অফ দ্য, এভরি ওয়ান অফ দ্য, অফ, এগুলোর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল হয় এবং ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে এই যে নেদার অফের পরে স্টেটমেন্টস আছে, হ্যাঁ এটা দেখা যায়। নেদার অফ দার পরে স্টেটমেন্টস আছে, এটাও রাখা যায়। নেদার অফ দার পরে স্টেটমেন্টস আছে। তো দেখেন এখানে কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে এটাকে বের করতে পারবো না। তো এরপরে দেখেন এখানে আর প্লুরাল, এটাকে আমরা কাটতে পারি। এখানে ওয়ার প্লুরাল, এটাকেও কাটতে পারি। এখানে আর আছে প্লুরাল, এটাকেও আমরা কাটতে পারি। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।